আমরা বাসায় কিছু নিয়ে যেতে পারি না, বাচ্চার জন্য খাওয়া নিয়ে যেতে পারি না। এইগুলো তো ছিল না, আমরা কি করে খাবো? অটোতে এত ছিল না, পায়ে রিক্সা তো অটো বেশি। আমরা কি করে খাবো বলেন? আমাদের দাবিটা অটো উঠাতে হবে এবং বাংলা রিক্সা থাকবে, নাহলে বাংলা রিক্সাও উঠাতে হবে। আমি ফজরে নামাজ পড়ে বের হই সকাল 6টা 6:30 দিকে, ঠিক আছে? আমরা রিক্সা নেই, 80 টাকা ভাড়া, 100 টাকা নেই। পাটপেরা অটো আইয়া ঘুইরা আইসা বলে 40 টাকা, উঠা যায়। পাটপেরা আমাদের পেটে লাথি মারে। আমাদের মনে করেন খরেকের টাকা উঠে না, এই মনে করেন 2 রাত থেকে ঘুরতে থাকি 100 টাকা পকেটে নেয় না। বাসায় যে 2 টাকা নিয়ে যাবো ওই টাকাও হয় না। তারপরে মনে করেন আবার ওখানে যাই, ওখানে ঘুরি, ওখানে অটো রিক্সা ওদিকে ঢুকি, সব অটো রিক্সাতে ভরে গেছে। পাটপেরা মনে করেন একটা রিক্সা নিয়েছি চলে সে এই যে ইয়ার থেকে আপনার রেলে গিয়ে কোথায়, আপনার রেলে গিয়া কি কয় ফেরেস ক্লাব একটা রিক্সা নিয়েছি 60 টাকা ভাড়া। আর অটো রিক্সা আইসা বলছে, পটকরা বলে কি 30 টাকা, ওইটা তো উঠা ফেলছে। এটা তো দোষ কি? এই অটো রিক্সা যদি থাকে পুরো সব জায়গায় ঢুকে ফেলে, আমরা কি করে খাবো বলেন? আমরা কি করে খাবো? সব জায়গায় ঢুকে ফেলছে ওরা। হ্যাঁ, আজকে 200 টাকাও মারতে পারিনি আমরা। আমার মেয়ে পড়ে না আনন্দময় স্কুলে, ঠিক আছে? ওনার বেতন, আমার ছেলে পড়ে আমপাড়া করণ শরীফ, ওর বেতন। আমি এগুলো চাল ডাল এগুলো কোথা থেকে আমি জোগাড় করবো? এই মনে করেন ওরা 4000 5000 টাকা পকেটে নিয়ে যাচ্ছে। এবং কি ওরা চোর, ওরা ডাকাত। এই যে অটো রিক্সাওয়ালারা ওরা নিয়ে চুপকে নিয়ে আমার সবকিছু রেখা দেয়, ঠিক আছে? ওরা চোর, ডাকাত, ছিনতাইকার এই অটো রিক্সাওয়ালা। হ্যাঁ, আগে মারতাম 800 1000 টাকা, অবশ্যই চলতো। আমরা আধা বেলায় এই যে স্কুলগুলো সব খোলা। আমাদের মনে করেন এই যে এখন চোখের পলকে এখন লালবাগেতে আসছে 30 টাকা দিয়ে, লালবাগেতে 30 টাকা ভাড়া এখানকার। আপনি বলেন ওরা পাট করে টিপের আইসা পড়ে, ইয়ার থেকে আইসা পড়ছে, আপনি মিরপুর থেকে আইসা পড়ছে, মোহাম্মদপুর থেকে আইসা পড়ছে, বগালি থেকে আইসা পড়ছে, তারপরে আপনার আসাদগেরেতে আইসা পড়ছে। কেন? এই সুযোগ কোথা থেকে পাইছে? এটার উত্তর চাই। অটো রিক্সা হলো যার এক হাত নাই, যার এক পাও নাই, তাদের জন্য অটো রিক্সা। সব যারা ভালো তাদের জন্য না, শুধু প্রতিবন্ধীদের জন্য অটো রিক্সা, তার জন্য না। আগে তো অটো রিক্সা চলে নাই, এখন কোন নেতার দ্বারা অটো চলে? আমরা যে আওয়ামী লীগকে ধরছি, এখন তো আওয়ামী লীগের নেতা কর্মী নাই, অনেক কোন নেতার টাকা গায়ে অটো ছাড়ে? এটা আমরা জবাব চাই। ওখানে কোন নেতার টাকা গায়ে অটো রাস্তায় ছাড়ছে? আমরা এটা জবাব চাই। আওয়ামী লীগের সময় ভিতরে চলেছে, অনেক তার আওয়ামী লীগ সরকার নেই, অনেক আরে দুষবো। আমরা তত্ত্বাবধায়ক সরকারে বললাম যে ওঠো না চলে, অনেক আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই, আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নাই। আজকে 250 টাকা ভাড়া মারছি, বাইরেছি 9টা ভাত খাই 250 টাকা ভাড়া মারছি। প্রতিদিন 800 900। আওয়ামী লীগের সময় তো অটো ছিল না, ভিতরে রাখছে পুলিশের চাপায়া। এখন ওপেনে অটো চলে, এখন খাট দাঁড়াইছে। আমরা দাবি অটো রিক্সা মহল্লার ভিতরে চলবে, যাতে রাজপথে না আইতে পারে, মেইন রোডে না আসতে পারে, মেইন রোডে যাতে অটো রিক্সা না আসতে পারে। দালালেরা নতুন জন্ময়া অটো চালাইতেছে, ওদের দ্বারা অটো চলে। আওয়ামী লীগের সময় অটো চলে নাই, আওয়ামী লীগের সময় ভিতরে চলছে। এখানে কোন দালাল বাইরে শহরের গলিতে অটো রিক্সা। আগে তো অটো রিক্সা রাস্তায় ছিল না, মেইন রোডে ছিল না, ভিতরে চালাইতো। মানে বর্তমানে সব জায়গায় অটো। আমাকে বাংলার গাড়ি, অটো গাড়ি চললে বাংলা গাড়ি আমাকে মানে চলতে চায় না, আমরা ইনকাম করে পারি না, আমাকে সংসার চলে না, অটো গাড়ি তো চলে। তাহলে আমরা কালকে আস্তার নামে মরবো, অটো গাড়ি চললে। কেউ রাস্তা বন্ধ করেন না, রাস্তা বন্ধ।